আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভাই ও বোনেরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমরা আজকে উচ্চতর গণিতের অষ্টম নম্বর অধ্যায়ে 8.1 এর কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। তবে আজকে যেটা আলোচনা করবো এই অঙ্কটা 8.1 থেকে খুবই গুরুত্বপূর্ণ 2027 সালের জন্য, যদিও 2026 সালে 8.1কে বাদ রাখা হয়েছে, তবে 8.1 অবশ্যই করতে হবে। যদি আমরা না করি তাহলে 8.2তে কিছু সংযোজন বিয়োজন হবে, যেটা আমরা বুঝতে পারবো না। তাই আমরা আজকে তোমাদের সামনে একটা অঙ্ক আলোচনা করবো। এটা একটা অঙ্ক পারলে তোমরা 3টা অঙ্ক বরাবর করতে পারবা। অর্থাৎ আমরা আজকে আলোচনা করবো 8 নম্বর, 8, তারপরে 7 নম্বর, 7, 8 আর 10। সুতরাং আমরা এই 3 নম্বর দিন সেখানে একটা অঙ্ক করে দিলে তোমরা 3টা অঙ্কই পারবা। আমরা মনোযোগ দেই। আমরা এখানে দেখতে পাচ্ছি একই রকম অঙ্ক, যেহেতু তাই আমরা যে কোনো একটা সলভ করলে তোমরা 3টা সলিউশন করতে পারবা। অর্থাৎ আমি 8 নম্বরকে সলিউশন করতেছি। 8 নম্বর অঙ্ক, 8 নম্বর অঙ্ক এখানে বলা আছে যে পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার হলে, পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার হলে পৃথিবীর তাহলে আমাদের অঙ্ক হচ্ছে যে পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার। টেকনাফ ও তেঁতুলিয়ার পৃথিবীর কেন্দ্রে 10 ডিগ্রি 6 মিনিট 3 সেকেন্ড কোণ করে। টেকনাফ ও তেঁতুলিয়ার মধ্যবর্তী দূরত্ব কত? তাহলে আমরা সলিউশনে আমরা কি লিখবো? 8 নম্বর দিয়ে আমরা সমাধান করতে যাই। নিশ্চয় আমরা লিখব যে এখানে আমরা একটু পৃথিবীর চিত্রটা এখানে বুঝতে সুবিধা হওয়ার জন্য এটা হলো টেকনাফ, এটা হলো তেঁতুলিয়া। আমরা জানি এ থেকে বি যেতে টেকনাফ এবং তেঁতুলিয়ার দূরত্ব, সুতরাং এখানে চাপ এস এবং এখানে উৎপন্ন কোণ এটা হলো 10 ডিগ্রি 6 মিনিট এন্ড 3 সেকেন্ড। এই উৎপন্ন কোণটা ও কিন্তু বিশিষ্ট একটা পৃথিবী। আমরা জানি এটা যেহেতু আর, অর্থাৎ আর সমান সমান 6440 কিলোমিটার, কিলোমিটার। তাহলে আমরা সলিউশন করতে গিয়ে আমরা কি লিখবো? মনে করি ও কেন্দ্র বিশিষ্ট, ও কেন্দ্র বিশিষ্ট পৃথিবীর, ও কেন্দ্র বিশিষ্ট পৃথিবীর ব্যাসার্ধ ও বি ইকুয়াল ও এ। যেহেতু ও এ এবং ও দুটাই ব্যাসার্ধ, এটা ইকুয়াল টু আর সমান 6440 কিলোমিটার এবং কেন্দ্রে উৎপন্ন, কেন্দ্রে উৎপন্ন কোণ এ ও বি সমান থিটা। আর যেটার সময় আমরা লিখতে পারি যে 10 ডিগ্রি 6 মিনিট অ্যান্ড 3 সেকেন্ড। 3 সেকেন্ড দেওয়া আছে এখানে, 3 সেকেন্ড উৎপন্ন করে কোণ এত
অনুৎপন্ন করে, সমান এত অনুৎপন্ন করে, উৎপন্ন করে। তাহলে আমরা সলিউশন লিখবো এখানে থিটা ইকুয়াল, আমরা যেহেতু জানি কোনগুলোকে রিডিং করে নিয়ে যেতে হবে 10 ডিগ্রি 6 মিনিট আর 3 সেকেন্ড। আমরা প্রথমে সেকেন্ডকে এর আগে একটা ভিডিওতে দেখানো হয়েছে সেকেন্ডকে কীভাবে মিনিট করতে হয়। 10 ডিগ্রি যখন আমরা সেকেন্ডকে মিনিট বানাবো 60 দ্বারা ভাগ করব, তখন হয়ে যাবে মিনিট। আর মিনিটের সাথে সমস্ত আকারে থাকবে, মিনিটের সাথে সমস্ত আকারে থাকবে, সুতরাং মিনিট হয়ে যাবে। তখন আমরা 636 360, অর্থাৎ আমরা বলতে পারবো 10 ডিগ্রি 363 0 সরি 360 360 আর 363 এত মিনিট হবে। আমরা আবারও যদি এই 363-কে ডিভাইডেড 60 দেখে দিলে আবারও আমরা 60 দ্বারা ভাগ করে দিই, তাহলে এটা ডিগ্রি হয়ে যাবে। আর ডিগ্রির সাথে সমস্ত আকারে থাকে আমি জানি। তাহলে এটা হবে কত 3600 হিসাব করি, 60 গুণন 60 গুণন 10 এটা প্লাস 363, সেটা কপি হবে 363 এবারে 3600। আবার যদি ক্যালকুলেশন করি এখানে কি পাবো, এটা হয়ে গেল ডিগ্রি। আর ডিগ্রিকে যেহেতু 36,363 বাই 3600, এতকে আমরা পাই বাই 180 যদি গুণ করি রেডিয়ান হয়ে যাবে। নিশ্চয়ই জানো রেডিয়ানকে এই জন্য বানানো হচ্ছে, কারণ আমরা জানি এখানে যে সূত্র ইউজ করা হয়েছে সূত্র ইউজ করবো আমরা, এই সূত্রতেই কিন্তু রেডিয়ান কোণ পেয়ে যাবো। সুতরাং আমার এখানে রেডিয়ান দরকার, একটা গুলো 3.1416, অর্থাৎ আমরা এখানে লিখবো 3.1416 আর এখানে 3600 180, এটা কিন্তু রেডিয়ান কোণ। আমরা এটাকে গুণ করি, তা 36,363 গুণন 3.1416, তাহলে আমার কম হলো 1,1,4,238.0008। আর এখানে আমি গুণ করে দিই, অর্থাৎ 3600 গুণন 180, তাহলে 64800 এত রেডিয়ান। আমরা এটাকে যদি এখানে লিখি তাহলে 11423.0008, এটা ভাগ 64800, এটা করলে আমরা পাচ্ছি এখানে 0.1762, 4 ঘর পর্যন্ত নিলাম এত রেডিয়ান। আমার রেডিয়ান কোডটা বের করে নিলাম, সুতরাং রেডিয়ান কোড বের হয়ে গেল। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ। আমরা একটু জায়গা কম, তাই আমরা এখানে মিশিয়ে দেব। তাহলে আমরা এখানে কি পেলাম, আর যে আছে এখানে ঠিক না, থেকে দিলে দূরত্ব দিতে এইচ, আমরা জানি এস ইকুয়াল আর থিটা। নিশ্চয়ই এই সূত্র প্রমাণ দেখানো হয়েছে। এস আর এর মান আমরা জানি 6440 কিলোমিটার, আর রেডিয়ান কোণ কত 0.1762 এত।
আমাকে আকর্ষণ করলে কি পাবো? আমার পাবো 6440 গুণন 0.1762 কত হয়? আমরা ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি এখানে 134.728। তোমরা একটু হিসাব করে নিবা। এত কিলোমিটার আমরা জানি এস আর যে এককে থাকে, ঠিক দূরত্বটা ঠিক এরকম এককই হবে। যদি এখানে আর ব্যাসার্ধ যদি কিলোমিটার থাকে তাহলে এখানে দূরত্ব এস কিলোমিটার হবে। যদি এখানে আর মিটার থাকে তাহলে আমরা এস পাবো মিটারে। যদি এখানে সেন্টিমিটার থাকে তাহলে আমরা সেন্টিমিটারে পাবো। নিশ্চয় বুঝতে পেরেছ? আমাদের ব্যাসার্ধ যে এককে থাকবে ঠিক এস ঠিক সেরকম এককে হবে। সুতরাং আমরা এই অঙ্কের সলিউশন পেয়ে গেছি। যদি কিলোমিটার তো কিলোমিটার, যদি দেখি কেউ মিটার বানাতে চাও তাহলে অবশ্যই আবার 1000 গুণ করতে হবে, তাহলে আনসার ডাটা মিলে যাবে মিটারে। কিন্তু যেহেতু দূরত্ব কিলোমিটারে মিটারে আমরা এখানে ইউজ করি, সুতরাং আমরা এটা ক্যালকুলেশন করতে পারি 1134.728 গুণন 1000, তাহলে আমাদের আসবে 1134728 এত মিটার। সুতরাং আমার টেকনাফ এবং তেঁতুলিয়ার দূরত্ব পেয়ে গেছি, সেটা হচ্ছে কত? 11,10,17,000 সুতরাং অনেক দেখতে পাচ্ছি আমরা 11,34,728 মিটার। সুতরাং এটা আমাদের অ্যান্সার। নেক্সট টাইম অবশ্যই তোমরা অন্য কোনো টপিকস নিয়ে আলোচনা করবো। আজকে এই পর্যন্ত 7, 8 এবং 10। সুতরাং এই তিনটা অঙ্ক এই একটা দেখলে কিন্তু হবে। আমি 8 নম্বর সলিউশন করেছি। নেক্সট টাইম তোমরা 7 এবং 10 নাম্বার সলিউশন করবা, খুব সোজা হবে। আজ আর নয়, ভালো থাকো, আল্লাহ হাফিজ।